হ্যালো এভরিওয়ান। তো সবাইকে নতুন একটা ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। আর রেডি হয়েই ব্লগটা স্টার্ট করেছি। তো কোথায় যাচ্ছি এনি গেস করতে পারলে কমেন্ট বক্সে জানিও, আর যদি না গেস করতে পারো আমি বলে দিচ্ছি। আমি যাচ্ছিলাম কার্তিক পুজোর একটা ইনভিটেশন ছিল, সেখানে যাচ্ছিলাম। তো একটা সফট লুক ক্রিয়েট করেছি নিজের ওপরে, আর এই চুড়িদারটা পরেছি। এই চুড়িদারটা আমার ভীষণ পছন্দের একটা চুড়িদার, আর এটা আমি অনেক মাস পরে পরছি। যাই হোক, তো চলো, আমি রোজকারের মতো প্রত্যেকবার লেট করে যাই। তো নিচে আসলাম, নিচে এসে দেখলাম টোটো বুক হয়ে গেছে, কারণ আমাদের আজকে ডেস্টিনেশন ছিল বারাসাত। তো মধ্যমগ্রাম আর বারাসাত তো ভাই ভাই, ঠিক আছে, বেশিক্ষণ সময় লাগবে না। তাই জন্য আমরা ক্যাব বুক করে নিই, উবের টোটো বুক করেছিলাম, ঠিক আছে। তো চলো, আমার পাশে যে অলওয়েজ টাইম থাকে উঠে গেছে, আমার পাশেই বসে গেছে আমার বনু, ঠিক আছে। আর এদিকে ছিল মা আর বাবা। মা আর বাবা আজকে কোইন্সিডেন্সলি ম্যাচ হয়ে গেছে, ওদের ড্রেস আপ সেন্সটা কোনোভাবে ম্যাচ হয়ে গেছে। তো যাই হোক, ঘড়িতে তখন বাজে আমাদের 8:30, রাত 8:30টার সময় আমরা পৌঁছাতে মানে শুরু করলাম আর কি যাত্রাটা। তারপরে এক এক করে জুডিও পার করলাম, অনেকদিন জুডিও আসা হয় না, এটা ভাবছিলাম। তারপরে আমরা পেরোলাম হচ্ছে কি আমাদের স্টার মল হাইনক্স। এখানেও আমরা চারজনে বলতে বলতে আসছি যে অনেক দিন স্টার মলে আসা হয় না, মানে যেই লোকেশনটা সামনে পাই বাড়িতে ভাবি, বাট আমাদের আসা হয় না। বাড়ির কাছে এত সুন্দর একটা মল থাকা সত্ত্বেও আমি তো ল্যাদখোর, আমি রাস্তায় বেরোতে একদমই ব্লা ব্লা ব্লা। যাই হোক, তো চলো আমরা এসে গেছি। আর এখন আমরা এটা মানে হাতে নিয়ে নিয়েছি গিফট বলবো না কি ছিল, তোমরা দেখে যদি বুঝতে পারো কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে। আর তো ঢুকে গেছি আমরা বাড়িতে। এই যে ব্লু রঙের শাড়ি পরে যে ছিল তার বাড়িতেই আজকে, সেই দিদিটার বাড়িতেই আজকে কার্তিক পুজোর অনুষ্ঠানটা ছিল। আর কার্তিক ঠাকুরটাকে দেখে আমার যে কি কিউট লাগছিল, অবভিয়াসলি তার চোখটা আমাকে ভীষণ টানছিল। আর এখানে ছিল মিষ্টি গোপুসোনাটাকে দেখেও ভীষণ সুন্দর লাগছিল। আমার এরকম গোপুসোনা দেখতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তো এরপরে মা দিদিকে গিফট দিয়ে দিল, যেটা এনেছিলাম। তো দিদি বলছিল এটা এইসব আনার কি দরকার, কিন্তু হচ্ছে গিফট তো দরকারে হয়, মানে একটা অনুষ্ঠান মানে গিফট দরকার। তো মানে গিফট দেওয়াটা একটা ম্যান্ডেটরি এখন সব মানে হয়ে গেছে আর কি। তো কার্তিক ঠাকুরের এই চোখটা মানে আই কন্ট্যাক্ট করছিল আমার সাথে আর কি, খুব ভালো লাগছিল। আর এই যে ভাইটা হচ্ছে দিদির ছেলে, ও ভীষণ জলি। তো যাই হোক, সবার সঙ্গে গল্প টাড্ডা দেওয়ার পরে রাত হয়ে যাচ্ছিলো, যেহেতু আমরা খেতে বসে পড়লাম। মেনুতে ছিল হচ্ছে গিয়ে এদিকে গরম গরম ফ্রাইড রাইস ছিল। শীতের রাতে না গরম গরম সব খাবার দাবার এমনিই খেতে ভালো লাগে। তো ভেবেছিলাম চিলি চিকেন দিয়ে ফ্রাইড রাইস দারুণ লাগে, বাট পুজোর বাড়ি যেহেতু কাশ্মীরি আলুর দম দিয়েই খেতে হয়েছিল, ঠিক আছে। কিন্তু পরেও আছে, দাঁড়াও, কাশ্মীরি আলুর দমটা দিয়ে চটকে ভাতটা মানে ভাত না সরি ফ্রাইড রাইসটা খাই। তারপর এসে গেছে পাতে হচ্ছে চিকেন কষা। চিলি চিকেনটা পাইনি, বাট চিকেন কষা তো পেয়েছি। তো চিকেন কষা দিয়ে ভালো করে একটু জুসি করে ভাতটা মেখে নিতে হবে। এই যে ভাতের সাথে চিকেনটা দিয়ে আবার আরেকটু চিকেন আমার শর্ট পড়ে যাওয়ায় আরেকটু চিকেনটাকে একটু ছিঁড়ে নিয়ে ভালো করে মেখিয়ে চটকে মুখে দেওয়ার যে বাইটের একটা আনন্দ, মানে কি বলবো, সেই স্বাদ। আর এই যে শেষ পাতে চাটনি আর পাঁপড়, এটার একটা আলাদা হিস্ট্রি আছে। মানে যারা পছন্দ করো, যারা জানো এটার যুগ যুগ ধরে একটা জীবন্তকারী আর কি বলে, জুড়ি মেলা ভাড় আর কি বলে, ঠিক আছে। তো চলো, আমরা সবাইকে বাই বাই করে দেওয়ার পরে রাত তখন অনেক বেজে গেছিলো। শীতের রাত যেহেতু লেটার করিনি, ওই জন্য সবাইকে টাটা করে বাই বাই করে এবার আমরা নিজেদের গন্তব্যস্থল নিজেদের বাড়িতে আসছিলাম। তো চলো এবার যাওয়া যাক। তো ওদিকে আজকে মা আর বোন বসেছিল এখন, আর এদিকে বসেছিলাম আমি আর বাবা। তো এই যে আমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে জানি, কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না, ঠিক আছে। তো চলো, সবাইকে টাটা।